এটা হবে রাহুল? হ্যাঁ হবে। না এটা কুমড়ো ধরে। রাহুল কি করছিস রে? এই কুমড়ো শাক তুলছি। ভালো দেখে লে না পোকা লাগালিছে? না পোকা লাগালি নাই, কিন্তু এই যে কুমড়ো দেখে দেখে নিতে হচ্ছে। যেটা জালি পড়ে গেছে নাকি? হ্যাঁ জালি রয়েছে, সেগুলোতে নিলে হবে না। ফ্রেশ জিনিস আছে বল, ওইটাই দেখলাম এত জালি পড়ে রয়েছে। এই পাতা নিলি নাকি দুটো? ছোট ছোট কত বড় বড় পাতাগুলো নিবি যায়? কত বড় পাতা সবগুলো ডাটাগুলো নেওয়া হবে। এটা নিবি? আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, বাকিরা সব কাঠ আনতে গিয়েছে। আমার যতগুলো কাঠ আছে এই কাঠেই আমার ভাতটা হয়ে যাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। গ্রাম বাংলা হেসেল করে সবাইকে স্বাগত জানাই। আমরা আগেই দেখেছেন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আমার রান্না হচ্ছে। আর রিন্টু, কালি আর রাহুল তো গিয়েছিল কাঠ আনতে, ওরা কাঠ নিয়ে চলে এসেছে। এবার কি মেনু হচ্ছে সেটা আমার কালি বলবে। আজকের মেনু আমাদের কুমড়ো পাতায় স্পেশাল বড়া, আর সেই সঙ্গে থাকছে টমেটো আলুর তরকারি। তো টমেটো আলুর তরকারি শুনে আমাদের মনে হচ্ছে কি সিম্পল একটা জিনিস, তো আমরা কিভাবে করছি আমরা দেখুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন আমাদের সাথে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেল পেজটাকে আপনারা লাইক করবেন, ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমার হয়ে গিয়েছে, তাই আমি এখানে মাঠটা গড়াতে চলে এসেছি। এই যে মাঠটা গড়িয়ে দিচ্ছি ভাতের। এই টমেটো আলু তরকারি করার জন্য আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আজকে আমাদের যে স্পেশাল বড়াটা হবে, সেই বড়াটাতে আলু সেদ্ধ দেওয়া হবে। তো তার জন্যে, আর আমাদের যে তরকারি হবে সেই তরকারিতেও আলু লাগবে, তো সেই জন্য আমি আলুগুলো ছুলে আর কেটে রেডি করে নিচ্ছি। কুমড়োর পাতার বড়ার জন্য আমি কুমড়ো পাতাগুলো ঠিক করে কেটে নিই, যেভাবে কাটা হবে। এই যে এরকম ভাবে কেটে নিতে হবে, এক একটা পাতা বেছে বেছে সুন্দর দেখে পাতাগুলো কেটে নিতে হবে। আপনারা দেখেছেন সকালেই আমরা এই পাতাগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি, তো সেইগুলোই এখন আমি পরিষ্কার করে এই যে এইরকম ভাবে রেডি করে নিচ্ছি পাতায় বড়ার জন্য। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এইবার এই যে কুমড়ো পাতাগুলো আমি জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে, গরম জলে। টমেটো আলু করার জন্য কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আঁচও খুব সুন্দর উঠেছে, নুনটা খুব সুন্দর জ্বলছে। দেখ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গেল, কি গরম লাগছে রে ভাই, তুলতে পারছি না রে। আলুটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলে আমি এবার তরকারিটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরের ফোড়ন, একটু পেঁয়াজগুলো দেখ, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর দেবো আদা রসুন।
পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। রিন্টু রসুনটা দে। আদাটা দিয়ে দে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাতে হবে নাকি? ভালো করে কষিয়ে তারপরে টমেটোগুলো দেবো। এই যেমন আদা রসুনটা সব তেলে ভাজা হয়ে গিয়েছে। টমেটোগুলো এখন দিস না, আমি দিয়ে দিচ্ছি, মশলাটা করে নিই। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। মশলাটা এতে পারি একটু ইয়েগুলো, ওই যে টমেটো দিয়ে দেবো। সবটাই দিয়ে দে। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে। এবার দিয়ে দিচ্ছি লবণ, যতটা লাগবে তরকারিতে ততটাই দিয়ে দিলাম আমি লবণ, একবারেই দিয়ে দিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু স্বাদ মতো, সামান্য একটু চিনি। আর আমি কিছু মেথি পাতাকে দিয়ে দিলাম। এদিকে তরকারিটা হয়ে গিয়েছে, ওদিকে কুমড়ো পাতা বড়া করার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কুমড়ো পাতায় বড়ার জন্য আমি আলুটা মেখে নিয়েছি। কালিদা বেসনটা দিয়ে দিচ্ছে। তাহলে বেসনটা দাও। বেসনটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু মেখে নিই। কালি রিন্টুদা, তুমি ডিমটা একটা ফাটিয়ে দিয়ে দাও এখানে। ডিমটা ফাটিয়ে নিয়ে আসুক, তা করতে আমি এটা মেখে নিই। একটু ভালো করে একটু মেখে নিই। ডিমটা কিন্তু ফাটিয়ে দিচ্ছি। ফাটিয়ে দাও, ফাটিয়ে এখানে দিয়ে দাও। আমি একটু মেখে নিই ভালো করে। দুটোই দিয়ে দেবো নাকি? হ্যাঁ, দুটো দিয়ে দাও। আমি ডিমটা ভালো করে মেখে নিই। এই মাখাটাতে রাহুল, হ্যাঁ, এই যে আদা বাটাটা দিচ্ছি না, হ্যাঁ, এটাতে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। আর এর সঙ্গে এটা সবগুলো মিক্স করে ভালো করে মাখিয়ে হ্যাঁ, সবগুলো ভালো করে মিক্স কর। এর সঙ্গে এই যে টমেটো কুচি আছে, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দাও। এরপর এই যে কোচানো লঙ্কা আছে আমাদের, সেটাও দিয়ে দিলাম। আর এই কোচানো পেঁয়াজ দিয়ে দাও। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর পরিমাণ মতো মিক্সড করে লবণ দিয়ে দিই। এটা ভালো করে মাখিয়ে নিই সবগুলো। আমরা যা দিলাম বুঝলি, মেন স্বাদ কিন্তু এই সুকান্ত লাস্টে যেটা দিল এইটাতেই, লবণটাতে। লবণটাতে। বন্ধুরা, আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি একটু মেখে নিই হলুদটা দিয়ে। কুমড়ো পাতায় বড়াগুলো বানানোর জন্য আমি রেডি করে নিই। দে একটু দে এখানে। আমি এখানে দিয়ে দিচ্ছি। মাঝখানটায় দিয়ে দেবেন। ব্যাস, এবার আমি এগুলোকে মুড়ে নিচ্ছি সুন্দরভাবে।
এই যে এইভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। বাকিগুলো একই পদ্ধতিতে আমি বানিয়ে নিচ্ছি। দাও রাহুল, আমি সেম প্রসেসিং এ বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এইখানটা দিয়ে দিচ্ছি মাঝখানটায়। বেশ, এই যে এবার আমরা কড়াইয়ে ভেজে নেব। অল্পতে একটু। এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো পাতায় বড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা, গরম গরম সাদা ভাত, তার সাথে কালিদা আনতে গেছে কুমড়ো পাতায় বড়া। এবং আপনারা দেখেছেন কুমড়ো পাতার মধ্যে ডিম দেওয়া আছে, বেসন দেওয়া আছে, পেঁয়াজ, টমেটো সব কিছু দেওয়া আছে। এবার কেমন হয় খেতে সেটা শুধু দেখার ব্যাপার। কালিদা নিয়ে আসুক, তখন আমরা ওয়েট করি। এই তো চলে এসছি। ওয়েট করতে হয়নি। বাহ, এটা কেটে দিয়েছি, হ্যাঁ স্বাদটা ভালো বুঝতে পারবি। তাই নাকি? কেটে দিয়েছে, ভালো হয়েছে, বন্ধুদের দেখাতে সুবিধা হবে। বিশাল গরম, তার সাথে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম এসছে ভেতরেরটা। বিশাল গরম, গরম গরম সাদা ভাত, তার সাথে যে এরকম বড়া হয় তা তো আর কিছু বলার নাই। কিন্তু খাই। যেমন গরম বন্ধুরা, এবং তার সাথে স্বাদ বলে বোঝানোর নয়। মানে আপনারা ধরুন বিভিন্ন রকম বড়া বা পকোড়া এই যদি বিভিন্ন কিছু খেয়েছেন, ডিম, বেসন, ভেতরে দেখতে পাচ্ছেন লাল লাল টমেটো আছে, পেঁয়াজ আছে, আরও অনেক কিছু দিয়েছে। আর উপরেরটা হচ্ছে কুমড়ো পাতা, এবং তার মধ্যে পুরটা দিয়ে বড়া করা হয়েছে। পুরোটাই সুকান্তদা স্টাইল, সুকান্তদা এই রেসিপিটা করেছে। তো হেভি লাগছে খেতে। তার সাথে আমি যদি আরেকবার খাই, দারুণ দারুণ। নেক্সট রেসিপি, নেক্সট এই ভাতের উপর দাও। বাহ বাবা, কালারটাও সেই হয়েছে গো। ব্যাস 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 ব্যাস, আর দিও না দাদা। ওই যে বললাম না আগে দিন 3 বার দিতে নাই। আমাদের এখানে সিস্টেম হচ্ছে তোমাকে 4 বার নিতেই হবে। হয় 2 বারে কমপ্লিট করতে হবে, না 4 বার নিতে হবে। এবং প্রতিদিনের মতন আজকে এই যে ভালোবাসা লঙ্কা, যেটা আমি একবারও অপছন্দ করি। আর আজকে বেসিক্যালি হয়েছে এটা টমেটোর সাথে আলুর তরকারি, টমেটো আলুর তরকারি। মানে নামটা শুনে হয়তো আমাদের মনে হচ্ছে সিম্পল খাবার, কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখলেন কীভাবে এটা তৈরি করা হয়েছে। এটাকে সিম্পল বলার কোনো জায়গা নেই আর, কারণ এর সঙ্গে যা যা দেওয়া হয়েছে। আবার একটা লঙ্কা, এবং এটা যদি খাই একটু দেখি কেমন লাগছে খেতে। যা হয়েছে না খেতে তরকারিটা, একতলা ভাত এই তরকারিটা দিয়ে খাওয়া যাবে। মানে আমাদের মনে হচ্ছে যে নিরামিষ তরকারি খেতে পারবো না, আরাম করে খাওয়া যাবে। এবং তার সাথে যেরকম একটা বড়া থাকে, দারুণ হয়েছে খেতে বন্ধুরা, দারুণ। আমার তো বেশ লাগছে। একটু যদি বাইরে নেওয়া যায়। মানে অনেকে আছেন না, তুই নিরামিষ খেতে পারি না, মাছ মাংস ডিম লাগে, এইরকম যে রান্না হয় নিরামিষ আরাম করে খেতে পারবেন, এবং আপনার অভ্যাসও হয়ে যাবে। এবং তার সাথে যদি এই বড়াটা একটা বাইট নেওয়া যায়, দারুণ দারুণ। মানে এর আগে আমি বিভিন্ন রকম বড়া খেয়েছি বা পকোড়া খেয়েছি। কিছুদিন আগে আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছি যে কুমড়ো ফুলের বড়া, তো আজকে ফুল নয়, আজকে ব্যাপারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কুমড়ো পাতা। তো আমরা দেখছেন কুমড়ো পাতা কীভাবে পুরো প্রসেসটা তৈরি করা হয়েছে সেটা আমাদের দেখিয়েছি এতক্ষণ ধরে। এবং তার সাথে এই তরকারিটা, না যেটা বললাম আর কি, এর আগেও বললাম যে টমেটো আলুর তরকারি সিম্পল মনে হলো, সিম্পলভাবে এটা তৈরি করা হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করি, এবং আমরা দেখলেন কীভাবে আমরা বানিয়েছি, পুরোটা আমরা দেখিয়েছি। এবং আমরাও নিশ্চয়ই এতক্ষণ ধরে স্কিপ না করে পুরোটা দেখেছেন। তো এইভাবে বানান বাড়িতে, এবং জানান আমাদের কেমন লাগছে। এবং ঠিক তার সাথে সাথে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাদের জানান, যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ আমরা দেখালে
যদিও আমরা দেখাই গ্রামের স্টাইলে, যে গ্রামের মানুষরা কীভাবে করে, আমরাও সেটা দেখানোর চেষ্টা করি। তো সেইভাবে যদি আমরা দেখতে চান, আমরা কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেই রেসিপি আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো ততক্ষণে আপনারা গ্রাম বাংলা হেসেল ঘরের সঙ্গে জুড়ে থাকো, এবং ভালো লাগলে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।